শিখছে। উনি জবাব দিতেন, আমি শিখছি আমার শায়খ মুর্শিদ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর কাছে। আবার যদি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হইতো, হযরত আপনি যে শেষ রাতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানায় নেন, আপনি এটা কার কাছ থেকে শিখছেন? উনি জবাব দিতেন, আমি শিখছি কুতুবুল আলম ফকিহুন নাস হযরতুল আল্লাম আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কাছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কাছে জিজ্ঞেস করা হতো, হযরত আপনি কার কাছ থেকে শিখছেন? উনি জবাব দিতেন, আমি শিখছি সাইয়্যিদুত তাকিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহর কাছ থেকে। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহর কাছে জিজ্ঞেস করা হয়, হযরত আপনি কার কাছ থেকে শিখছেন? তো হযরত এরকম জবাব দিতেন, আমি শিখছি আমার শায়খ মুর্শিদ আলী মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জান্নাত নবী রহমতুল্লাহর কাছ থেকে। এইভাবে শিখতে 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 বলতে 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 হাসান বসরি হয়ে যদি জিজ্ঞেস করা হইতো হযরত আলীকে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কার কাছ থেকে শিখছেন? উনি বলতেন যে আমি শিখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীকে যদি জিজ্ঞেস করা হইতো, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছ থেকে শিখছেন? তো নবী তখন বলতেন, আমি শিখি নাই, আমাকে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ আমাকে এটা দান করছেন, এই জন্য আমার নাম সবসময় তোমাদের আমলের মধ্যে আল্লাহ যুক্ত করে দিয়েছে। যেমন আমরা তাশাহুদ পড়ার সময় বলি মুহাম্মাদুর আবদুহু, বলে মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ আমাকে শিখাইছে। তো আমাদের এই সিলসিলাটা, আমাদের এই তরিকাটা একদম সরাসরি আরশের মালিক রব্বে কাবা পর্যন্ত, কোনো সন্দেহ নাই। কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার হাত শাহতলী হুজুরের হাতের সাথে লাগানো, আবার অপর দিক দিয়া মাদানী নিসবতে শাইখুল ইসলাম আহমদ শফিউল আহমদের সাথে লাগানো, আর বর্তমান চলতে ফিরতে উঠতে বসতে যার মাশওয়ারা মানি, তাকে ফলো করি। মঞ্চে ওঠার আগেও আমার সাথে অনেকে ছিলেন, মাওলানা শামসুদ্দিন সাহেব ছিলেন, ওনার ছেলেও ছিলেন। এই ওঠার আগেও, এইখানে আসার আগেও দেওয়ানা হযরতের সাথে, আব্বাসিয়ার দেওয়ানা হযরতের সাথে বন্ধুসুলভ আচরণ, ওনার সাথেও কিন্তু আমার নেসবত। তো আল্লাহওয়ালাদের সাথে নেসবত হলে কি বলা হওয়া যাবে? আল্লাহওয়ালা হওয়া যাবে। বলেন কি বলা হওয়া যাবে? আল্লাহওয়ালা। আমরা কি বলা হতে চাই? আল্লাহওয়ালা। তাহলে আল্লাহওয়ালা হইতে গেলে আপাতত আজকের মজলিস থেকে আপনি সবক গ্রহণ করবেন, 3টা কাজ করতে হবে। কয়টা কাজ?